সম্মানিত হাজিরিন, আমরা জানি আগামীকাল 28শে মে 2026 রোজ বৃহস্পতিবার 10 জিলহজ ঈদ উল আজহার দিন। এই ঈদ উল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আনুগত্য ও আল্লাহ ভীতির এক মহান শিক্ষা। এই ঈদ উল আজহার মূল বার্তা হলো আল্লাহর জন্য প্রিয় জিনিসকে ত্যাগ করার জন্য প্রস্তুত থাকা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে নিজের প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন। এই কুরবানির মূল শিক্ষাই হচ্ছে নিজের প্রিয় জিনিসকে আল্লাহর জন্য ত্যাগ করা। সম্মানিত হাজিরিন, ঈদ উল আজহার দিন আমরা আনন্দ, ভ্রাতৃত্ব ও ইবাদতের মাধ্যমে দিনটি পালন করে থাকি। আর এই ঈদ উল আজহার অন্যতম ইবাদত হলো ঈদের নামাজ, আর তা হলো 2 রাকাত ওয়াজিব নামাজ, যা অতিরিক্ত 6 তাকবীর সহ আদায় করতে হয়। সম্মানিত হাজিরিন, তো এই ঈদ উল আজহার দিন আমরা যেহেতু বছরে 2 বার ঈদের নামাজ আমরা পড়ে থাকি, তো ঈদের নামাজের কিছু নিয়ম রয়েছে, কিছু নিয়ম পদ্ধতি রয়েছে। আমরা অনেকেই জানি না যে ঈদের নামাজ কিভাবে পড়তে হয়। আমরা কি করি, আমাদের সামনে যে ভাই থাকে সেই ভাইকে আমরা দেখে লক্ষ্য করে নামাজ পড়ি, অথচ আমরা নিজে নিয়ম জেনে নামাজ পড়তে পারি না, এমন অনেক মুসল্লি রয়েছে আমরা। সম্মানিত হাজিরিন, তো এই জন্য আমাদের ঈদের নামাজের সঠিক নিয়মটা জানা খুবই জরুরি। তো ঈদের দিন ঈদের নামাজ আমরা যেভাবে পড়ব তা হলো যে ইমাম সাহেব তাকবীর দিবেন, আল্লাহু আকবার। ঈদের নামাজ আমরা তো জানি 2 রাকাত, কয় রাকাত? 2 রাকাত, যেটা ওয়াজিব। তো ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, এরপরে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা পড়ার পরে ইমাম সাহেব কি করবেন? আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। এভাবে তিনি 3 বার হাত ছেড়ে দিবেন। কতবার? 3 বার। সানা পড়ার পরে 3 বার। একবার হলো আল্লাহু আকবার, 2 বার হলো আল্লাহু আকবার, 3 বার হলো। কয়বার হলো? 3 বার। এই তৃতীয়বারে ডাইরেক্ট হাত বেঁধে নেবেন। এরপরে সূরা ফাতিহা পড়বেন, এরপরে সূরা ফাতিহার পর সূরা মিলাবেন, এরপর রুকু করবেন, রুকু থেকে উঠে তারপরে সিজদা যাবেন, সিজদা করবেন, 2 সিজদা দিয়ে আবার ইমাম সাহেব দাঁড়িয়ে যাবে। এরপরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহার সাথে সূরা মিলাবে, মিলানোর পর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলানোর পর ইমাম সাহেব আবার হাত তুলে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন। এভাবে তিনি 3 বার হাত ছেড়ে দেবেন। আল্লাহু আকবার 2 বার হলো, আল্লাহু আকবার 3 বার হলো, এবং চতুর্থবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। এরপরে রুকু করবেন, সিজদা করবেন, এবং আখিরি বৈঠক করে সালাম ফিরে নামাজ শেষ করে ইমাম সাহেব খুতবা দিবেন। এটা হচ্ছে ঈদ উল আজহার নামাজের সঠিক পদ্ধতি। সম্মানিত হাজিরিন, তো আমরা জানতে পারলাম যে ঈদ উল আজহার নামাজের সঠিক নিয়ম, ঈদ উল আজহার নামাজের নিয়ম, এটা আমরা অনেকেই জানি না। এটা আমাদের জানা জরুরি, আমাদের জানা এটা প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।